আজকে আমি ছেলেদের এমন একটা কন্ডিশনের কথা বলবো, সেটা ছেলেরা অনেক ভুগছে কিন্তু কারোর সাথে আলোচনা করতে পারছে না। কেন? এটা কিন্তু একটা অনেক লজ্জার বিষয়। তাদের যদি লিকুইড থাকে তার মধ্যে বীজ কম আর থাকে, লিকুইড পুরোপুরি আছে, ওয়াইফকে পুরো স্যাটিসফাইড করতে পারছে, সবকিছু প্রপার আছে, কিন্তু তাদের যে স্পাম আছে সেটাই নেই। সেটা কেন নেই, কিসের জন্য নেই? আর এরকম করে তারা বিয়ের পরে দিন দিন চলে যাচ্ছে, বাট বাবা হতে পারছে না। মিসেস কে অনেক ডক্টর দেখাচ্ছে কিন্তু কোনো কমি নেই, সব বরাবর আছে, বাট নিজেকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে না। কেন? সে তো জানেই না যে এরকমও হতে পারে। তাই আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে। ছেলেদের কেন এটা হচ্ছে, কিসের জন্য হয়, কিভাবে বুঝতে পারবে, আর এটার কি ট্রিটমেন্ট আছে, পুরো আমি ডিটেলে বলতে চলেছি। তো চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরি ভাবে ইউটিউবের গাইডলাইন মেনে। তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, না হলে কিন্তু অনেক ইনফরমেশন মিস করবে। আমার চ্যানেলে সহজ সরল বাংলা ভাষায় একদম ইজিলি তোমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া হয়। ছেলেদের এই কেসে কি হয়, তাদের প্রপার লিকুইড আসছে, তারা যখন সেক্স করছে তারপরে যে লিকুইডটা আসছে ওটা প্রপার আসছে, গাঢ়ও আসছে, হোয়াইটও আসছে, কিন্তু তার ভিতরে যে বীজ থাকে, যেমন ধরো এই দেখো, ছেলেদের যেই লিকুইডটা আসে তার মধ্যে কিছুটা পরিমাণ এরকম থাকে, এটাকে বলা হয় স্পাম। যে লিকুইডটা বেরোচ্ছে তার মধ্যে এটা খুব কম পরিমাণ থাকে, কিন্তু এই কেসে কি হয়, তাদের একদমই থাকে না, কারোর কারোর খুব কম থাকে, কারোর কারোর একদমই থাকে না। এটা কেন হয়, কিসের জন্য হয়, তো সেটাই আমি তোমাদেরকে আজকে জানাতে চলেছি। দেখো, এটা জানতে গেলে আগে তোমাদের জানতে হবে ছেলেদের যে রিপ্রোডাক্ট সিস্টেম আছে সেটার কাজ কি, আর এই যে লিকুইডটা আছে এটা কিভাবে তৈরি হয়। এটা না জানলে তোমরা এর সলিউশন খুঁজে পাবে না। কম যে বীজটা হওয়া, এটাকে মেডিকেল ভাষায় বলা হয় অ্যাজিওস্পার্মিয়া। তো আমি তোমাদের কোনো মেডিকেল ভাষায় যাচ্ছি না, আমি একদম সিম্পল সহজ সরল বাংলা ভাষায় তোমাদেরকে বুঝাবো। এখন তাহলে আমাদেরকে জানতে হবে এই লিকুইডটা কিভাবে তৈরি হয়। আমাদের ব্রেন কি করে, কিছু হরমোন রিলিজ করে, FSH আর LH। এই হরমোন কি করে, এই হরমোন ব্রেন থেকে রক্তের মাধ্যমে ছেলেদের বলে এসে পৌঁছায়, আর এই হরমোন কি করে, এই বলের মধ্যে স্পাম তৈরি করে, যেটা আমার ভাষায় বলছি বীজ, সেটা এখানে তৈরি করে। আর সেটাকে কি করে, এই যে থলি, এই যে উপরে যে অংশটা আছে এপিডার্মিস, এখানে ম্যাচিওর করতে রাখে। এবার নাইসে ম্যাচিওর হয়ে গেল, তারপরে কি হয়, এটা এখান থেকে এই যে নলিটা আছে এখান থেকে এখানে আসে। তো এখানে আসার সময় কি হয়, এই যে সেমিনোভেসিক্যাল যেই গ্ল্যান্ডটা আছে সে কিছু লিকুইড পদার্থ অ্যাড করে, সেই পদার্থগুলো নিয়ে আবার এখানে আসে। এখানে এসে কি হয়, এই যে প্রোস্টেট গ্ল্যান্ড আছে এও কিছু লিকুইড অ্যাড করে, যেটা হচ্ছে গিয়ে তরল পদার্থ অ্যাড করে, যেটার কালার একদম হোয়াইট। সব মিক্স হয়ে এখান থেকে এই বাইরে এসে এই যে লিকুইডটা তৈরি করে। এখন আমরা জেনে নিলাম এই লিকুইডটা কি করে তৈরি হয়, তাই তো? এবার নর্মাল মানুষের এরকম তৈরি হয়, কিন্তু এই যে অ্যাজিওস্পার্মিয়া যাদের আছে তাদের কি হয়, এই লিকুইডটা বরাবর আসছে, কিন্তু সেই লিকুইডের মধ্যে এই যে বীজগুলো আছে সেইগুলো থাকছে না, কারোর কারোর একদমই থাকছে না, আবার কারোর কারোর খুব কম থাকছে। এই যে বীজগুলো যে কম হওয়ার, এটার তো কোনো কারণ আছে। এটার কারণ কি? এটার তিনটে কারণ আছে, যেটা হচ্ছে এই যে তোমাদের যে বল আছে, এই বল অবধি হরমোন পৌঁছাচ্ছে না, আবার এই বলের কোনো প্রবলেম আছে যে হরমোন আসছে কিন্তু রেডি হচ্ছে না, আবার কি হচ্ছে, রেডি হলো, সবকিছু হলো, কিন্তু এখান থেকে লিকুইড আসতেই পারছে না বাইরে। মানে যখন এই যে নলিটা আছে এখান থেকে লিকুইডটা বাইরেই আসতে পারছে না। এই তিনটে কারণ আছে। একটা হচ্ছে আগেই হচ্ছে না, হরমোনই আসছে না, যেটা এই টেস্টিকলের উপরে মানে টেস্টিস অবধি পৌঁছাচ্ছে না। আর একটা হচ্ছে এটাই খারাপ আছে, যেটা বীজ তৈরি করতে পারছে না। আর একটা হলো যেটা বীজ তৈরি হয়েছে কিন্তু এই যে বাইরে বেরোনোর সময় এই রাস্তায় কোনো প্রবলেম হয়েছে। এই তিনটে কারণ আছে। তো এই ফার্স্ট কারণটা হচ্ছে গিয়ে প্রিটেস্টিকুলার, মানে যেটা এই বল অবধি পৌঁছাচ্ছে না, তার যে ব্রেন আছে ব্রেন হরমোনই তৈরি করছে না। যদি হরমোনই তৈরি না হয় তাহলে ব্লাডের মাধ্যমে এখানে আসতে পারবে না, আর হরমোন না হলে তাহলে এখানে কিছুই বানবে না, তাই তো? তো ফার্স্ট কারণ হচ্ছে হরমোন কম হওয়া। সেকেন্ড হচ্ছে
এইটা, এই টেস্টিকুলার মানে এই যে বলটা আছে এটার কোনো খারাপই আছে। এটার খারাপই হলো অনেকের আছে যাদের এই বলটা হয়নি, সেই বলটা খারাপ আছে, হয়তো তার কেটে বাদ দিতে হয়েছে, বা এই বলের মধ্যে কিছু প্রবলেম হয়েছিল, সেটার মধ্যে ইনফেকশন হয়ে গেছে, সে কাজ করা বন্ধ করে দিয়েছে। না হলে বাচ্চারা জন্মের আগে কি হয়, মায়ের পেটে যখন থাকে তখন এই যে বলটা আছে এটা তাদের পেটের উপরে থাকে। যখন জন্ম হয় তখন থেকে তাদের ওইটা আস্তে 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 নিচের দিকে ঝুলতে থাকে, কিন্তু কোনো কারণে তাদের নিচের দিকে আর ঝুলতে পারেনি, সেটা উপরের পেটের মধ্যে রয়ে গেছে। তখন কি হয়, এই বলের কিন্তু ওই বীজ তৈরি করার ক্ষমতা থাকে না। সেকেন্ড হচ্ছে টেস্টিকুলার। এটা এমন একটা কন্ডিশন যেখানে এই বলের মধ্যেই কোনো খারাপই আছে, মানে তার বলটাই হয়তো নেই, বা কোনো অপারেশনে বলটা বাদ দেওয়া হয়েছে, বা বলের মধ্যে কোনো মার লেগেছে, না হলে বলের মধ্যে সুজন এসেছে, তার বলের মধ্যে কোনো ইনফেকশন হয়েছে, তা না হলে যখন ছেলেরা মায়ের পেটে থাকে তখন তাদের যে বল থাকে সেটা তাদের পেটের উপরে থাকে, কোনো কারণে সে জন্মের পরে সেটা পেটের থেকে আর নিচের দিকে আসলো না। যদি এরকম কারণ থাকে যে পেটের থেকে নিচের দিকে আসলো না, তখন এই সেই কন্ডিশনে কিন্তু তাদের এই প্রবলেমটা হয়ে থাকে, তাদের কিন্তু যে বীজ আছে সেটা রেডি হয় না, সেই বীজটা কিন্তু তৈরি হয় না। থার্ড কারণ হচ্ছে পোস্ট টেস্টিকুলার, মানে এখানে তৈরি হচ্ছে বাট এই যে রাস্তাটা আছে এখানে তৈরি হচ্ছে, কিন্তু এই যে রাস্তাটা আসছে এই রাস্তার মধ্যে কোনো খারাপই আছে। পোস্ট টেস্টিকুলার এই কন্ডিশনে তাদের এই বলটা কিন্তু খুব ভালো আছে, তাদের এই বলের মধ্যে হরমোনও প্রপার আসছে, বীজও প্রপার তৈরি হচ্ছে, কিন্তু এই যে রাস্তা আছে এই রাস্তায় কোনো রুকাবট আসছে, মানে এই রাস্তার মধ্যে কোনো ইনফেকশন আছে, মানে তাদের যে এই যে নলিটা আছে এটা খারাপই আছে, না হলে পোস্টেট গ্ল্যান্ডে কোনো প্রবলেম আছে, না হলে কি হবে তাদের যে এই যে ইউরেথ্রা আছে এখান থেকে উপর দিকে কিছুটা চলে যাচ্ছে, মানে তাদের যে জিভ আছে সেটা বাইরে না আসে উপর দিকে চলে যাচ্ছে। এই কারণের জন্য কিন্তু তাদের যেই লিকুইডটা আছে তার মধ্যে বীজ কম হতে পারে। এখন বলি এটা বুঝবেন কি করে যে আপনাদের যেই এটা আছে লিকুইডটা আছে তার মধ্যে যে বীজটা আছে সেটা কমই আছে। এবার এটা তো আর খালি চোখে দেখা যাচ্ছে না, বা আপনি যে লিকুইডটা আছে সেটা ধরেও আপনি বুঝতে পারবেন না কি তার মধ্যে যে বীজ নেই, তাহলে এটার তো কোনো তো একটা কারণ আছে কি দেখে আপনারা বুঝতে পারবেন, সেই কারণটা কি? তো দেখুন, এই কারণটা কখনোই খালি চোখে দেখা যায় না, আর উপর দিয়েও দেখা যায় না। এটা দেখতে গেলে আপনাকে এই লিকুইডটা টেস্ট করতে হবে, এই লিকুইডটা যে বেরোচ্ছে সেটার একটা টেস্ট থাকে, সেটা টেস্ট করতে হবে। যদি আপনারা সেটা ল্যাবে পাঠান, টেস্ট করেন, তাহলেই আপনারা বুঝবেন যে আপনাদের এই লিকুইডের মধ্যে বীজ আছে কিনা, বীজ প্রপার আছে কিনা, বীজের কোয়ান্টিটি কম আছে কিনা, বা বীজ ঠিকঠাক মতো ম্যাচিওর হচ্ছে কিনা, সবটাই আপনারা জানতে পারবেন। এটা কিন্তু খালি চোখে কখনোই বুঝতে পারবেন না। শুধুমাত্র কখন বুঝতে পারবেন, আপনার বিয়ের পরে আপনার যখন বেবি আসছে না তখন যদি আপনি টেস্ট করেন তখনই বুঝতে পারবেন, তবুও টেস্ট না করলে কিছুতেই জানা যাওয়া সম্ভব না। তবুও ছেলেদের অনেক কিছু শরীরের মধ্যে দেখে বোঝা যায় যে তাদের এই বীজ কম আছে। সেগুলো কি, যদিও এগুলো জেনুইন না, তবুও আমি বলে দিচ্ছি, এগুলো দেখলেও বোঝা যায় যে ছেলেদের হয়তো এই বীজ কম আসছে। সেগুলো কি, পুয়ার মাসেল টোন, পুরোপুরি ভাবে তাদের মাসেল রেডি হবে না, মানে তাদের মাসেলের গ্রোথ কম হবে। পিউবারের চালু হওয়ার সাথে সাথে তাদের দাড়ি আসবে না, গোপ আসবে না, তাদের শরীরের কোনো চেঞ্জেস আসবে না, তাদের ব্রেস্টের কোনো পরিবর্তন হবে না, কোনো চেঞ্জ আসবে না, এমনকি তাদের শরীরে কোথাও পশম আসবে না। তার সাথে সাথে তাদের যেই পি থাকবে সেটা ছোট থাকবে, তাদের যে টেস্টিস থাকবে সেটাও ছোট থাকবে। তো কোনো ছেলের যদি এরকম দেখা যায় তাহলে বুঝতে হবে তাদের এই বীজের কমি আছে। আগে দাদু ঠাকুমারা বলতো যাদের দাড়ি গোপ আসছে না সেসব ছেলেরা বাবা হয় না। এটা বলার কারণই হচ্ছে, এটা বিজ্ঞানসম্মত ভাবে এটার কারণ হচ্ছে তাদের যে বীজ আছে সেটার কমি থাকে। দাদু ঠাকুমারা তো আর এটা জানতো না যে তাদের এই লিকুইডের মধ্যে বীজ কম আছে, তাই তারা বলতো তাদের সাথে মেয়েদেরকে বিয়ে দিতে নেই, তাহলে তারা বাবা হতে পারবে না। এই কারণগুলোর জন্যই আগেকার দিনে ঠাকুমা দাদুরা এই কথাটা বলতো। তবুও বলছি, অনেক সময় এইসব কারণগুলোর জন্যই যে জিরো কাউন্ট হবে সেটা কিন্তু না। জিরো কাউন্ট দেখার জন্য আপনাদের কিন্তু সবার আগে নিজেদের যে লিকুইড আছে সেটাকে টেস্ট করতে হবে, টেস্ট করলেই প্রপার ভাবে জানতে পারবেন।
এখন বলি, এই যে বীজ কম হওয়ার কিছু তো কারণ আছে, সেই কারণগুলো কি? আমরা এখন জানলাম সিমটম, মানে কি কি দেখে আমরা বুঝতে পারবো, কিন্তু এটা যে হয়েছে সেটার কারণটা কি? ফার্স্ট কারণ হচ্ছে জন্মগত। তাদের যে এই যে বলটা আছে সেটা নিচে আসলো না, উপরেই থেকে গেল। তাহলে কি হবে? তাহলে কিন্তু এই লিকুইডে বীজ থাকবে না। সেকেন্ড কারণ হলো হরমোনের কমি। তাদের যে পিটুইটারি গ্ল্যান্ড আছে সেটা হরমোন নিঃসরণই কম করছে, ব্রেন তার ঠিকঠাক মতো কাজ করতে পারছে না, ব্লাডের মাধ্যমে নিচে আসতে পারে। থার্ড কারণ হলো পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার। যদি কারোর পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার থাকে তাহলেও তাদের এই জিরো কাউন্ট হবে। এছাড়াও কারো যদি ভেরিকোসিল থাকে, কারো যদি নাসবন্দি বলে না, যে বলটা আছে সেটার ওখানে নাসটা এরকম ঘুরে ঘুরে যাচ্ছে, সেটার কারণেও কিন্তু হতে পারে। আবার যাদের মামস হয় তাদেরও কিন্তু এই কারণটা হতে পারে। আগেকার দিনে দাদু ঠাকুমারা বলতো যাদের মামস হয়েছে তারা বাবা বানতে পারবে না, এটার জন্যই তারা কিন্তু বলতো। এছাড়াও অনেক কারণ আছে, যেমন ডায়াবেটিস আছে, কেউ স্টেরয়েড নিলে, কেউ যদি অনেক হাই পাওয়ারের মেডিসিন নেয় সেটার জন্য হতে পারে। তো এই যে জিরো কাউন্ট আছে এটার কিন্তু অনেক কারণ আছে। তাছাড়াও তাদের যদি এই নলিগুলোতে কোনো প্রবলেম থাকে, কোনো ইনফেকশন থাকে, তাদের যদি এই প্রোস্টেট গ্ল্যান্ডের কোনো ইনফেকশন থাকে, তাদের যদি ব্লাডারের ডাকটা যদি ওপেন থাকে সেই কারণেও হতে পারে। এমনকি তাদের যদি এই যে ইউরেথ্রা আছে এর মধ্যেও কোনো ইনফেকশন থাকে, তাও কিন্তু তাদের এই প্রবলেমগুলো হতে পারে। এছাড়াও কারোর যদি কখনো কেমোথেরাপি হয় তাদেরও কিন্তু জিরো কাউন্ট হতে পারে। এখন বলি এর ট্রিটমেন্ট কি বা এর সলিউশন কি? এর সলিউশন কোনো দিকে না তাকিয়ে সোজা ডক্টরের কাছে যেতে হবে। এই সলিউশন শুধু ডক্টরই করতে পারে, আপনি নিজে নিজে কোনোদিনই এটা সলিউশন করতে পারবেন না। কেন? যদি আপনার হরমোনের কমি থাকে, ডক্টর আপনাকে বাইরে থেকে হরমোন ইনজেক্ট করবে, যেটা হচ্ছে FSH আর LH, এই দুটো হরমোন আপনার যে বল আছে সেটার মধ্যে ইনজেক্ট করবে। যদি আপনার বলের মধ্যে হরমোনই না থাকে তাহলে সে কিভাবে রেডি করবে বীজ? তাই আপনার এই যে বলের মধ্যে ওই হরমোনটাকে ইনজেক্ট করবে। তো এই বলের মধ্যে ইনজেক্ট করার ফলে আপনার বল কিন্তু সুন্দর করে রেডি করতে পারবে, আর রেডি হয়ে গেলে ম্যাচিওর করে আপনি আপ হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে, যদি কারোর ভেরিকোসিল থাকে বা এই যে নলির মধ্যে কোনো প্রবলেম থাকে বা এই টেস্টিসের কোনো প্রবলেম থাকে বা এই বলের কোনো প্রবলেম থাকে, বল যদি উপর দিকে থাকে বা তার মধ্যে কোনো ইনফেকশন থাকে, তো সেইগুলো অপারেট করে ঠিক করে। তো এই দুটো ভাবে আপনাদেরকে ট্রিটমেন্ট করিয়ে দেবে। আর যদি আপনাদের বেবি নেওয়ার থাকে তাহলে ডক্টররাই আপনার যে বল আছে সেখান থেকে ইনজেক্ট করে যে বীজটা আছে সেটা নিয়ে মেয়েদের যে ডিম আছে তার মধ্যে ঢুকিয়ে সেটাকে ল্যাবের মধ্যে রেখে মেয়েদের যে ইউটেরাস আছে সেখানে রেখে টেস্ট টিউব বেবি বানাতে সাহায্য করে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ইচ্ছা করে দেবেন। এরকম যদি আরো ইনফরমেশন চাই তাহলে আমাকে নিচে একটু কমেন্টে জানিয়ে দেবেন। চলুন বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। বাই।